হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানেন না যে ফেসবুক পেজে ইস্যু আসলে কি করতে হবে বা এই ইস্যুটা কেন আসে বা কি কারণে আসে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ইস্যুটা কেন আসে, আসলে কিভাবে দূর করবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। তো ফার্স্টে আপনার ফোন থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। তো ক্রোম ব্রাউজার ওপেন করার পরে এই যে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে এখান থেকে ডেস্কটপ সেট করে নেবেন। তো ডেস্কটপ সেট করে নেওয়ার পরে এখানে আপনি লিখবেন ফেসবুক ফেসবুক ক্রিয়েটর স্টুডিও। ফেসবুক ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ দেবেন। তো সার্চ দেওয়ার পরে যে ফার্স্টে যে অপশনটা আসবে এটাই আপনারা চলে যাবেন, এই যে এটাই। তো এখান থেকে যাওয়ার পরে তো এখানে আসার পরে আমরা দেখব যে আপনি কোন পেজটা দেখতে চাচ্ছেন। আপনি এখান থেকে এই যে দেখুন, এখানে আপনি যদি একাধিক পেজ থাকে তাহলে এখানের থেকে আপনি দেখতে পারবেন। জুম করে দেখে একটু, এখানে থেকে দেখতে পারবেন যে এখানে কয়টা পেজ আছে। আমি দেখাই, আমার একাধিক পেজ আছে, তো সবগুলো আমি দেখাবো। তো এখান থেকে কোন পেজটা আমার ইস্যু আছে, ইস্যুটা কীভাবে দূর করবো তো সেটা আমি দেখাবো। তো চলুন দেখা যাক। ফার্স্ট আমি আমার এই পেজটা দেখাই, এটা উঠিয়ে দিই। তো এখান থেকে সিলেক্ট করার পরে ভিউতে দিব আমরা, এই যে এই পাশে ভিউতে ক্লিক করব। তো ভিউতে ক্লিক করার পরে আমরা যে মনিটাইজেশন নামের যে অপশনটা আছে এখানে যাব। তো এখানে আসার পরে আমরা দেখব যে পেজে কোনো ইস্যু আছে কিনা। এই যে দেখুন, পলিসি ইস্যু। এই পলিসি ইস্যু আছে কারণ এটা আমি অন্য ভিডিও দিছিলাম, অন্যের ভিডিও, নিজের ভিডিও দেই নেই। নিজের ভিডিও বলতে নিজে যে কন্টেন্টটা ক্রিয়েট করবেন একদম সম্পূর্ণ নিজের ভিডিও হতে হবে। অন্যের ভিডিও যেমন আপনি ইউটিউব থেকে কপি করে এনে ভিডিও দিয়ে দিলেন তাইলেও কিন্তু আপনার পলিসি ইস্যু আসবে। আর যদি ফেসবুক থেকে ডাউনলোড করে এডিট করে দেন তাও কিন্তু পলিসি ইস্যু আসবে। তো আমি বলবো যে সম্পূর্ণ নিজের ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ফেসবুক পেজে, আর নয়তো পলিসি ইস্যু আসবে। আর ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক ইউজ করবেন না। আর আপনি নিজের ভিডিও কোনো সময় নিজে শেয়ার দিবেন না, তাহলে কিন্তু পার্টনার পলিসি আসবে। তো এটা দূর করতে কিন্তু অনেক ঝামেলা। আমার এখানে কিন্তু এই যে পার্টনার মনিটাইজ ইস্যু এটা কিন্তু আসছে। তো এটা দূর করতে হলে আপনাদের কী কী করতে হবে সেটা আমি বলে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এখান থেকে আপনি জাস্ট আপনি এই যে পলিসি ইস্যু যে অপশনটা আছে এখানে, এই যে পলিসি ইস্যু এখানে যাবেন। তো এখান থেকে আপনি লার্ন মোডে যাবেন। লার্ন মোডে যাওয়ার পরে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে আপনি টিকমার্ক দিয়ে দেবেন। তো টিকমার্ক দেওয়ার পরে এই যে রিকোয়েস্ট রিভিউ, এই রিকোয়েস্ট রিভিউতে কখন দিবেন, তো আপনি আপনার পেজে যদি কোনো অন্যের কন্টেন্ট থেকে থাকে বা ব্যাকগ্রাউন্ডের মিউজিক ইউজ করছেন তো সেক্ষেত্রে পলিসি আসবে। তো তখন আপনি ওই ভিডিওগুলো ডিলিট করে তারপরে আপনি এই রিকোয়েস্ট রিভিউতে দিবেন, নতুন করে নিজের কন্টেন্ট দিয়ে তারপরে রিকোয়েস্ট রিভিউতে দেবেন। তো 2-3টা বা 5টা ভিডিও দেওয়ার পরে আপনি এখান থেকে রিকোয়েস্ট রিভিউতে দিয়ে আবেদন করে দেবেন। তো এই যে তারা আমার এই পেজটা আবার নতুন করে রিভিউ করে দেখবে। তো দেখার পরে তারা যদি দেখে যে কোনো পেজে কোনো ইস্যু নেই তাহলে কিন্তু তারা পলিসি ইস্যুটা উঠিয়ে নেবে। আর এতে করে কি আপনি নতুন করে কাজ করতে পারবেন এবং আপনি এই পেজটা মনিটাইজেশন অন করতে পারবেন। পলিসি ইস্যু আপনার পেজে নাই সেটা কীভাবে বুঝবেন, তো চলুন সেটা আমি দেখাই দিতেছি। তো আমি আর একটা পেজ দেখাই আমার, এই যে এখানে এটাও দেখার জন্য আপনি মনিটাইজেশনে চলে যাবেন। তো এখানে আসার পরে এই যে টিক চিহ্নটা দেখতে পাচ্ছেন, তো আমার এই পেজে কিন্তু কোনো ইস্যু নাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোনো পার্টনার পলিসি ইস্যু বলে কোনো অপশন নেই এখানে। তো এখানে আমার এটাই কোনো কন্টেন্ট দেওয়া নাই যে কারণে তারা এটা দেখাইতেছে। তো কোনো সমস্যা না। তো এটাই কোনো পলিসি ইস্যু নেই। আপনারা এটাকে কিন্তু যে সেট আপ অপশনটা দেখছেন এখানে কিন্তু সেট আপ করে নিতে পারবেন আপনার পেজটা সমস্ত ইনফরমেশন দিয়ে। তো পেজে ইস্যু না থাকলে কীভাবে দেখে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এর পরবর্তীতে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।